এবার বলো তোমার বোনকে মেয়ের সঙ্গে বিয়ে দেবে কিনা? দেখুন ডাক্তার সাহেব, আমি তো আগেই বলেছি যে আমি দাদার মতের বাইরে এক পাও আমি নড়তে পারবো না। খালেক, এখনো সময় আছে। তোমার বোনকে বিয়ে দেবে কিনা? দেখুন চেয়ারম্যান সাহেব, আমি দাদাকে বলে দিয়েছি, দাদার মতের বাইরে আমি একটু নড়তে পারবো না। তোমার বোনকে বিয়ে দেবে কিনা বলো। খালেক বলো তোমার বোনকে বিয়ে দেবে? না বোনকে বিয়ে দেবে না না না। বল বোনকে বিয়ে দেবে না? বলো তোর বোনকে বিয়ে দেবে কি দেবে না? ইয়া! 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 দাঁড়াও দোস্ত, এভাবে সে রাজি হবে না, অন্য কৌশল অবলম্বন করতে হবে। ঠিক আছে দোস্ত, কিভাবে যে রাজি করাতে হয় সেই কৌশল এই চেয়ারম্যান দলিলউদ্দিন জানা আছে। বল বিয়ে দেবে কিনা? দেখুন দেখুন চেয়ারম্যান সাহেব, আমি আমি তো বারবার বলছি দাদার মতের বাইরে আমি এক চুলো নড়তে পারবো না। আমাকে কেন শুধু শুধু মারছে? ইয়া! 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 বল দোস্ত এভাবে কাজ হবে না, আমার হাতে দাও। খালেক তোমার বোনকে বিয়ে দেবে না, তোমার বোনকে বিয়ে দেবে? আমি কতবার বলবো তোমার বোনকে বিয়ে দেবে? আমি বল তোর বোনকে বিয়ে দেবে? আমি পরে গেল। অযথা অযথা আপনারা আমাকে কেন মারছেন? ঠিক আছে, তাহলে তাহলে কি তুমি এখান থেকে চলে যাবে? হ্যাঁ, আমি চলে যাব। যাবে, অবশ্যই যাবে। তুমি একটু ঘুরে দাঁড়াও তো খালেক। এবার যাও খালেক। আমার দেখছো? পিস্তল? হ্যাঁ পিস্তল। যাকে বলে বুবা জানোয়ার, যে কোনো সময় গর্জে উঠতে পারে। শোনো খালেক, আমার পিস্তলে 3টি গুলি আছে। আমি 1 থেকে 3 পর্যন্ত গণনা করব। এর মধ্যে যদি রাজি হও ভালো, আর যদি রাজি না হও খোদার কসম আমার হাতের পিস্তলের গুলি তোমার বক্ষভেদ করবে। ডাক্তার সাহেব, নাম্বার 1, ডাক্তার সাহেব, নাম্বার 2, ডাক্তার সাহেব, নাম্বার আমি রাজি ডাক্তার সাহেব। এই তো শাবাশ, তো ভালো বেশ, ছেলের বেশ, মতো বেশ। তুমি। ভালো ভালো ভালো। বসো বসো দোস্ত, বসো বসো বন্ধু।
এরকম বন্ধু মহলে চলতে গেলে একটু আড্ডা হয়েই থাকে, এ তুমি কিছু মনে করো না বন্ধু। ডাক্তার সাহেব, হ্যাঁ আমি তো রাজি হয়ে গেলাম, কিন্তু কিন্তু আমার দাদা, হ্যাঁ আমার দাদা যদি রাজি না হয় তাহলে? ওয়েট, সেই ব্যবস্থা আমি করছি। এই নাও। এটা কি ডাক্তার সাহেব? একটি মেডিসিন। এই মেডিসিন দিয়ে হ্যাঁ আমি কি করব? শোনো, আমি লেখাপড়া শিখতে বিলেতে যাই, এই মেডিসিনের উপরে আমি ডিপ্লোমা করেছি। আর এই বাঙালি ভাইদের জন্য কিছু মেডিসিন আমি সঙ্গে করে নিয়ে এসেছি। এই মেডিসিন অসাধ্যকে সাধন করে, তোমার দাদাকে খাইয়ে দেবে, দেখবে আপসে আপস রাজি হয়ে গেছে। ঠিক আছে ডাক্তার সাহেব, আমি আমি এই মেডিসিন নিয়ে চলে যাচ্ছি। তবে যাবার পূর্বে একটি কথা বলে যাচ্ছে, যদি এই মেডিসিনের দ্বারা আমার দাদার কোনো ক্ষতি হয় তাহলে এই শালগ্রাম সবাই ক্ষমা করলেও এই রফিক কাজীর ছোট ভাই খালেদ কোনোদিন ক্ষমা করবে না। কথাটা মনে থাকে যেন। দোস্ত, এমন কি মেডিসিন তুমি তাকে দিয়েছো? দিয়েছি, মেডিসিন নয়, তাহলে কালকোটে বিষ। বিষ? তার মানে মার্ডার? হ্যাঁ, মার্ডার। তুমি না গুনুকে ভালোবাসো? হ্যাঁ বাসি। তুমি না গুনাই বিবিকে বিয়ে করতে চাও? চাই। তাহলে একটি রফিক কাজী কেন 10টি রফিক কাজীকে খুন করতে এই ডাক্তার রহমান হাফিজ পাওয়া হবে না। ঠিক আছে দোস্ত, পুলিশের হাঙ্গামা আমি দেখব, যেমন করে হোক। আমি চাই আসমান কা অরে ফুটন্ত গোলাপ সুন্দরী গুনাই। কোনু, আমাকে এক গ্লাস পানি দিয়ে যা তো। আসছে দাদা। দাদা এই নাও। ওহ, দাদা তো নামাজে বসেছে। ঠিক আছে, শরবতটি আমি পাশে রেখে যাই, পরে খেয়ে নেবে।
বিসমিল্লাহির রহমানির রহিম। একি আমার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে, আমার মাথাটা ঘুরছে, হাত পা কাঁপছে, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। খালে কুনু, তোরা কোথায়? দাদা দাদা কি হয়েছে তোমার? বলো দাদা, তুমি এমন করছো কেন? ওরে খালেক, তোরা আমাকে কি খাওয়ালি? বিশ্বের সর্ব অঙ্গ জ্বলে যাচ্ছে দাদা। আমি যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না। ওরে খালেক, আমার মনে হয় আমি আর বাঁচবো না। আমাকে কথা দে ভাই, আমার আমার মৃত্যুর পর দাদা আমার আমার ছোট বোনকে তুই তার সাথে বিয়ে দিবি। দাদা তুমি কি বলছো দাদা? তুমি আমাদেরকে ছেড়ে চলে যাবে? আর আমি তোমাকে কথা দিলাম দাদা, আমাদের ছোট বোনকে আমি তার সঙ্গে বিয়ে দেব দাদা। দাদা দাদা তোর কথা শুনে আমি খুব খুশি হলাম রে ভাই। আমাকে শক্ত করে ধর দাদা। ওই ওই চেয়ে দেখ, মৃত্যু আমাকে হাতছানি দিয়ে ডাকছে দাদা। আহ 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 দাদা আহ দাদা দাদা আহ দাদা। আরে ও বিহিদি রে আমি কাঁদব কি দূরে ভাই ভাইব ওলে রে। তুমি কথা বলো দাদা, তুমি কথা বলো দাদা। দূরের ভাই মোহ আল্লাহ গো, ও আল্লাহ পাইবালি কাঁদবো কি আর দূরের ভাই ভাইব ওলে রে। দাদা তুমি কথা বলো দাদা, তুমি কথা বলো। ভাই রহিলে ও বগ্নি গুনু রে, ও গুনু দেখো না। কি হয়েছে? কি হয়েছে দাদা? তুই এমনি করে চিৎকার করছিস কেন? কি দাদা এমনি করে মাটিতে শুয়ে আছে কেন? কি হয়েছে দাদা? দাদা কথা বলো দাদা, কি হয়েছে দাদা? দাদা কথা বলছে না কেন? গুনু, দাদা যে আমাদেরকে ছেড়ে চলে গেছে রে গুনু। দাদা যে আর কোনো দিন কোনো কথা বলবে না। আরে ও দারু বিধি রে জানো আহাত ভেঙ্গে পড়লো
শিশু কালে পিতারা ও আল্লাহ আজি দাদা যেন আকাশ ভেঙে পড়ল দাদা 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 তুমি কথা বলো দাদা, তুমি আমাকে গুনু গুনু করে ডাকো দাদা। কিবে গুনু গুনু বলে গো ও দাদা কে দিবে তো না যেন আকাশ ভেঙে পড়ল আমার দাদা দাদা তুই আমাকে সত্যি করে বলতো দাদার কি হয়েছে? একটু আগে আমি দেখে গেলাম দাদা ভালো মানুষ নামাজ পড়ছে, এই কিছুক্ষণের মধ্যে এমন কি হলো যে আমার দাদা একেবারে নিস্তব্ধ হয়ে গেছে? তুই বল তুই বল তুই তুই কি কিছু করেছিস? সত্যি করে বল দাদা, তুই কি কিছু করেছিস? আমি ডাক্তার রহমান কার ছলে পড়ে কি করেছিস? আমি দাদার শরবতের মাঝে আমি বিষ দিয়েছি। আরে ও দাদা কালে কিরে কালে কিরে কালে কান্না করলি আপন বাইরে বিষ্টা ভাইয়া তুই কানে চলে যা চলে যা। আমাকে একবার গুনু গুনু বলে ডাকো দাদা। আরে ও দাদা দাদা গো দাদা গো দাদা আখি মেলে অবাগিরি গুনুর ডাকে দাদা একবার দাদা দাদা তুই আমার চোখের সামনে কোনো শত কাঁদলে যে আমাদের দাদা আর আমাদের মাঝে ফিরে আসবে না রে। চল গুরু, দাদার দাদার দাফন কাফনের ব্যবস্থা করি, চল। ঠিক আছে তাই চল। তাহলে কি রফিক কাজী তার বোনকে আমার সঙ্গে বিয়ে দিতে রাজি হচ্ছে না? আমি যে ব্যাপারটা বুঝতেই পারছি না। শালা আসসালামু আলাইকুম দাদু ভাই। ওয়ালাইকুম সালাম। কি সংবাদ দাদু ভাই? সংবাদ ভালো না। সংবাদ ভালো নয়, তুমি কি বলতে চাও বলো? অশুভ? রফিক
কাজীর বোন গুনুকে তোমার সঙ্গে বিয়া দেবে না। কি বলছো তুমি দাদু? সামান্য রফিক কাজী তার বোনকে আমার সঙ্গে বিয়ে দেবে না? আমি এই মুহূর্তে ছুটে যাব সেই রফিক কাজীর বাড়িতে, তার ছোট বোন গুনাই বিবিকে চুলের মুঠি ধরে জমিদার মহলে নিয়ে আসবো আমি। ওই আল্লাহ কই যান? দাদু আমি তো তার লাগে মস্কারা করছি। তাহলে কি বলতে চাও তুমি? আরে রফিক কাজীর বোন তোমার সাথে বিয়া দেবে না, জমিদার বলে কথা। আচ্ছা আচ্ছা, তাহলে এই 100 বার রাজি হয়েছে, আচ্ছা বিয়ের দিন তারিখ পাকা করেছো? পাকা করে এসেছি। তাহলে বলো না। আগামী আগামী শুক্রবার জুম্মা বা জুম্মা? যাত্রী নিয়ে সত্যি বলছো দাদু? রফিক কাজীর বাড়ি। তুমি সত্যি বলছো দাদু? সত্যি বলেছি শালা। আরে দাদু, আমার দাদু আজি খুলেছে বড়। দাদু, আমার দাদু আজ খুলেছে বড়। আসবে বধু আমার ঘরে হবে মোলাকাত। আসবে বধু আমার ঘরে হবে মোলাকাত। কোনো আমার গুনো আজ খুলেছে বড়া। কোনো আমার গুনো আজ খুলেছে বড়া। আসবে দাদু বধু বেশ হবে মোলাকাত। আসবে গুনো বধু বেশ হবে মোলাকাত। বাজবে বাঁশি, বাজবে রে ঢোল, বাজবে রে সোনা। বাজবে গণবধূ বেশ রূপের সীমানা। বাজবে রে ঢোল, বাজবে বাঁশি, বাজবে রে সোনা। বাজবে গণবধূ বেশ খুশির সীমানা। দাদু, আমার দাদু তুলেছে ভোরা। দাদু, আমার দাদু তুলেছে ভোরা। আসবে বধু গুনু হবে মোলাকাত। দাদু, আমার দাদু আজ খুলেছে ভোরা। দাদু, আমার দাদু আজ খুলেছে ভোরা। আসবে গুনু বধু হবে ও দাদু, লক্ষ্মী দাদু আমার। বসো বসো খুশি লাগে। বসো দাদু বসো। ইস, আরে শালা, বলো বলো। খুশিতে একবারে আত্মর হয়ে। হ্যাঁ দাদু, তুমি জানো না দাদু, গনুকে যেদিন প্রথম স্কুলে দেখেছিলাম সেদিনই আমার ভালো লেগেছে। আগে থেকে চিনতে নাকি শালা? চিনেছি। আর বিয়ের বাজার ছদাতে করতে হবে, তাকে সব চলে আছে। এই দেখো বিয়ের আসবাবপত্র, কিন্তু দাদু আমার হাতে যে একটি কানা করিও নেই। বিয়ের আসবাবপত্র ক্রয় করবো কি দিয়ে? আমি কোথায় টাকা পাবো? কে আমাকে টাকা দেবে তুমি বলো দাদু? ছোট হুজুর, আব্দুল হামিদ। তাহার জন্য আপনি চিন্তা করবেন না। কি বলতে চাও তুমি? তাহা মুই দেবো। আব্দুল হামিদ, হ্যাঁ। আমার সঙ্গে তুমি মস্করা করছো? না ছোট হুজুর, আব্দুল হামিদ, কি বলছো তুমি? কথাটা আবার উচ্চারণ করো আব্দুল হামিদ। আমি কোনদিন মস্করা করি নাই। কি বলতে চাও? আপনার বিয়ার সমস্ত টাকা মুই দেবো। ছোট লোক, আমার সঙ্গে মস্করা হচ্ছে। সবাই এমনি ভাবে আমার সঙ্গে। দেখেছো দাদু, আমার বাড়ির চাকর সে কিনা আমার বিয়ের টাকা দেবে। এই কোথায় পেয়েছিস টাকা? বল কোথায় পেয়েছিস? আপনি আমার মারলেন। মারবো না তো কি করবো? চোর ছোট লোক। না না ছোট হুজুর, না দাদু, চোর করেন না।
মই মই চাকর হইবার পারি, মই ছোট হইতে পারি, মই চুরি করি নাই। টাকা কোথায় পেয়েছিস? তাহলে হনেন, বল। এই ছোট কল থেকে আপনার বাড়িতে আমি কাম করতে আসি। তা তো আমি দেখতেই পাচ্ছি। আপনার বাবা মানে আমাদের হুজুর ওই যে বাজার করার সময় মোরে 2-1 টাকা করে দিতেন, হ্যাঁ, পকেট খরচা করার লাগে। এইটা আমি খরচ করি নাই। কেন? কোথায় খরচ করবো? 3 কোলে তো আমার কেউ না। আব্দুল হামিদ, আমি আমি হকগোল টাকা গুলো জমাইয়া রাখছি। কি বলছিস তুই আব্দুল হামিদ? হ্যাঁ ছোট হুজুর, আমি কি তাহলে এই টাকাগুলি মই আপনারে দেব। ও দাদু, আমি কি তাহলে ভুল করেছি দাদু? ওরে আব্দুল হামিদ, হুজুর আব্দুল হামিদ তুই মানুষ নারী, তুই যে ফেরেশতা সমতুল্য রে আব্দুল হামিদ। ছোট হুজুর, আমি যে বড্ড ভুল করেছি আব্দুল হামিদ। না ছোট হুজুর, না না, আমি ভাবতে পারিনি এই কথা কই তুই আমার যে আমার লজ্জা একটু দেবেন। আপরিচিত রে আব্দুল হামিদ। ছোট হুজুর, আমাকে তুই ক্ষমা করে দিস আব্দুল হামিদ। না ছোট হুজুর, না, এই কথা কই আমার ছোট দাদু? করেন না। মুই তো আপনার বাড়ির চাকর। হ্যাঁ, তুই চাকর নয় আব্দুল হামিদ। আমি জেনেছিলাম এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই, কিন্তু আজ আমি জেনেছি একজন আছে, সে তুই। তুই আমার আপনজন, ছোট হুজুর, আমার সুখ দুঃখের সাথী। দাদু, টাকা যখন জোগাড় হয়েছে, এবার বিয়ের আসবাবপত্র ক্রয় করা যাবে। চলো আমরা বিয়ের আসবাবপত্র ক্রয় করে বিবাহের জন্য প্রস্তুতি নেই। এই দাদু, আপনি হন বয়ে রয়েছেন, ওঠেন ওঠেন, বাজারে যাইতে হইবে না? চল আব্দুল হামিদ, চলেন। আচ্ছা চলো।